যে মেয়ের মাঝে স্বামীর প্রতি সম্মান ভালোবাসাটুকু নাই, সে মেয়ের দ্বারাতে কখনো আপনি ভালো একটা পরিবার গঠন করতে পারবেন না। তার দ্বারা আপনি সব করতে পারবেন, কিন্তু ওই মেয়ে যেহেতু স্বামীর প্রতি যার সম্মান ভালোবাসা শ্রদ্ধা বলতে কোনো কিছুই নাই, ওই মেয়েকে নিয়ে সংসার করা আপনার জন্য 100% মুশকিল হয়ে যাবে, আপনার জন্য কঠিন হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আমরা অনেক সময় বলি না সংসার সুখী হয় রমণীর গুণে। না, এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। অনেক সুন্দরী নারী আছে, নিজেকে খুবই স্মার্ট মনে করে, নিজেকে খুবই সুন্দরী মনে করে, আর তার ভিতরে একটা অহংকার ঢুকে যায়। তার ভিতরে মারাত্মক ধরনের একটা অহংকার যখন ঢুকে যায়, তখনই কিন্তু সেই নারীটাই সবচাইতে বড় ধোঁকা তার স্বামীকে প্রদান করে, সবচাইতে বড় আঘাত সে তার স্বামীকে প্রদান করে। মনে রাখতে হবে, মা, সংসার সুখী হয় রমণীর গুণে না, সংসার সুখী হয় গুণের কারণে। একটা নারীর মাঝে যখন গুণ থাকবে, ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, স্বামীকে কিভাবে সম্মান করতে হয়, স্বামীর মা বাবার সাথে কিভাবে সুন্দরভাবে আচরণ করতে হয়, কারণ তারাই হচ্ছে আমার মা, তারাই হচ্ছে আমার বাবা। আর আমার স্বামীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী হচ্ছে আমার স্বামী। যেই নারী স্বামীকে সম্মান করতে জানে না, যেই নারী স্বামীকে শ্রদ্ধা করতে জানে না, ওই নারীর দ্বারাতে দুনিয়ার সব কিছু হবে, কিন্তু মাগার একটা সুন্দর একটা সংসার কখনো গঠন করা হবে না। এই জন্য মা, আমি আপনাকে বলছি, আপনার রূপের চাইতে আপনার গুণটাকে আপনি প্রাধান্য দিতে হবে। আপনার স্বামীর প্রতি আপনাকে কেয়ারিং করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মধ্যে যখন রেগে যাইতেন, তখন নবীর স্ত্রীরা একদম চুপ থাকতেন, কোনো কথা বলতেন না। কারণ স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি আবার রাগের অবস্থায় যখন কথা বলে, তখন কিন্তু স্বামীর রাগটা আরো বেশি বেড়ে যায়। এমনটা হয় না? আর স্বামী যখন রেগে যাবে, আপনি যখন কোনো কথা বলবেন না, প্রতি উত্তর যখন আপনি দিবেন না, দেখবেন তার রাগটা আস্তে 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 করে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। এই জন্যে আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য পোশাক। পোশাক যেমন তার শরীরটাকে ঢেকে রাখে, ঠিক তদ্রূপভাবে স্বামী যদি কোনো অন্যায় করে, স্ত্রী যদি কোনো অন্যায় করে, তাহলে একজন আরেকজনের দায়িত্ব হচ্ছে আমার স্ত্রীর দোষ গুণ আমি অবশ্যই ঢেকে রাখবো। আজকে আপনি ভুল করেছেন, আপনার স্ত্রী আপনার ভুলটা ঢেকে রাখছে। আরেকদিন যখন আপনিও যখন কোনো ভুল করবেন, তখন আপনার স্ত্রী চিন্তা করবে, আমি যেহেতু ভুল করার পর আমার স্বামী যেহেতু আমার ভুলটাকে সংশোধন করার জন্য আমাকে বারবার আমাকে তাকিদ দিয়েছেন, বুঝিয়েছেন, তুমি এই জায়গাতে ভুল করেছে, তুমি সংশোধন হয়ে যাও। আমার স্বামী ভুল করেছে, কেন আমি তাকে এই ভুলটা নিয়ে বাড়াবাড়ি করব না? এটা কখনো হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি সংসারটাকে যদি আপনারা সুন্দর করাইতে চান, সুন্দর করতে চান, তাহলে অবশ্যই স্বামী আর স্ত্রী একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড ভালোবাসা থাকতে হবে, যাতে করে কোনো রকমের ভুল বিয়াদবি হয়ে গেলেও যেন একজন অপরজনকে যেন একটু স্যাক্রিফাইস করে। আমরা আসলে মানুষকে স্যাক্রিফাইস করতে জানি না, এমনকি নিজের ঘরের স্ত্রীকে স্যাক্রিফাইস করতে জানি না। ছোট একটা ভুল হইলে এই ভুলটাকে আমরা অনেক বড় চোখে দেখি, ভুলটাকে বড় করতে 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 এক পর্যায়ে স্বামী আর স্ত্রীর বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। না, এটা কখনো করবেন না, এই কাজ আপনারা কখনো করবেন না। একটা নারী তার বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছেন, এখন আপনি যদি তার পথের কাঁটা হয়ে দাঁড়ান, তাহলে এই নারীটা কার কাছে যাবে? নারীদের সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে তার স্বামী। মনে করেন একজন নারীর শাশুড়ি বালা, শ্বশুর বালা, ননদ বালা, দেবর ভালো, কিন্তু স্বামী ভালো না, এর চাইতে পুরা কপাল আর কেউ আছে? তার শাশুড়ি ভালো না, ননদ ভালো না, শ্বশুর ভালো না, দেবর ভালো না, কিন্তু স্বামী ভালো, ওই নারীটা বড় সুখের ভিতরে আছে। যার কাছে আমি আসছি, যার দিকে তাকিয়ে একবার কবুল বলার পর আমি আমার মা বাবাকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছি, ওই মানুষটা যদি ভালো থাকে তাহলে আমি ভালো, আর ওই মানুষটা যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ। এই জন্য মুহতারাম হাজিরিন ও আমার পুরুষ ভাইয়েরা, ওই নারীটা আপনার চেহারার দিকে তাকিয়ে আপনার কাছে চলে আসছে, সমস্ত ভালোবাসা উজাড় করে আপনি আপনার স্ত্রীকে দিবেন।
বাহিরে কোনো নারীদের সাথে আর হারাম রিলেশন করবেন না। হারাম রিলেশন যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার ঘরের ভিতর থেকে রহমত বরকত আমার আল্লাহ উঠায় নেবেন, আপনার মনের ভিতরে আমার আল্লাহ অশান্তি বিরাজমান করে দিবেন। কখনো আপনি শান্তি পাবেন না, শান্তি তালাশ করলেও আপনি শান্তি পাবেন না। এই জন্যে এই কাজগুলো অবশ্যই আমাকে আপনাকে করতে হবে, যাতে করে আমাদের সংসারটা যেন সুন্দর হয়। আল্লাহ পাক কবুল করুন।